নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আদালতের নির্দেশে চাকরিহারা হাজার হাজার শিক্ষক, উল্টো দিকে চিন্তায় ঘুম উড়েছে এবারে রাষ্ট্রায়ত্ত সহ গ্রামীণ ব্যাংকের। আদালতের রায়ে হাজার হাজার শিক্ষক চাকরি খুইয়েছেন, চিন্তায় রয়েছে তাদের পরিবার। কিন্তু শুধুই কি চিন্তায় রয়েছে চাকরিহারা ও তার পরিবারের লোকজন? চিন্তায় পড়েছে ব্যাংকও। কারণ বহু শিক্ষক ব্যাংক থেকে গৃহঋণ, ব্যক্তিগত ঋণ বা গাড়ি কেনার জন্য লোন নিয়েছিলেন। সেই টাকা এবার পরিশোধ করবেন কিভাবে? এটাই এখন ব্যাংক কর্তৃপক্ষের কাছে লক্ষ টাকার প্রশ্ন। একে সরকারি চাকরি বলে কথা, তার উপর শিক্ষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয় ব্যাংক। সূত্রের খবর, জলপাইগুড়ি ধূপগুড়ির এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রায় 7 কোটি টাকা সরাসরি শিক্ষকদের ঋণ দিয়েছে। শুধু এই একটাই ব্যাংক নয়, গোটা জেলার ব্যাংকগুলি ধরলে সেই টাকার পরিমাণ অনেক বেশি। পার্সোনাল লোন, হোম লোন নিয়ে অনেকে বাড়ি তৈরি করেছেন। সোমবার আদালতের নির্দেশে চাকরি গিয়েছে হাজার হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর। তারপর থেকেই কোর্টের নির্দেশে রীতিমতো ঘুম উড়েছে ব্যাংকেরও। ধূপগুড়ি ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক ম্যানেজার নীলাদ্রি ঘোষ বলেছেন, চিন্তা তো আছেই, টাকা কিভাবে তোলা হবে সেটাই এখন মূল মাথা ব্যথা। ব্যাংকিং সিস্টেমে যে টাকা আছে তা তো পাবলিক ফান্ডের। ঋণ শোধ করতে না পারলে পাবলিকের টাকা ক্ষতির মুখে পড়বে, ব্যাংক সিস্টেম ভেঙে পড়বে, লোকজনের ব্যাংকের উপর থেকে ভরসা উঠে যাবে। ব্যাংক কর্তৃপক্ষ আরও দাবি করেছে, এখন থেকে সরকারি শিক্ষকদের ঋণ নেওয়ার পদ্ধতি অত সহজ হবে না। নীলাদ্রি ঘোষ বলেছেন, যে রায় দেওয়া হয়েছে কোর্টের তরফে তা খুবই তাৎপর্যপূর্ণ। এখন থেকে সরকারি শিক্ষকদের ঋণ নেওয়ার প্রক্রিয়া আর সহজ হবে না। যদিও এখন দেখার এই চাকরি বাতিলের জল কতদূর গড়ায়। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।